বলছি জ্ঞানেশ কুমারের সঙ্গে তো দেখা করতে যাবেন এবং গুরুদায়িত্ব দিয়েছে রাজীব কুমারকে। গুরুদায়িত্ব পেলেন রাজীব কুমার। গুরুদায়িত্ব নয়, আমরা যে স্লোগান দিতাম পশ্চিমবঙ্গ পুলিশ উর্দি ছাড়ো, টিএমসির ঝান্ডা ধরো, তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছেন রাজীব কুমার। যেই উর্দি ছেড়েছেন তারপর থেকে টিএমসিতে নাম লিখিয়ে আজকে রাজ্যসভায় যাচ্ছেন। তো সেই জন্য এখন এরা হচ্ছে গৃহপালিত, যা বলবেন তা করবে। বলছি আজ লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ, সাংসদের উপস্থিতিতে হুইপ জারি, দুপক্ষই পদচ্যুত চিঠিতে সই না করলে অনাস্থার পক্ষেই ভোট দেবে তৃণমূল। যা হবে তো সে তো ওখানে বিধানসভা হোক আর লোকসভা হোক তার ভিতরে ম্যানেজ হবে, চলবে। এসব বাইরে আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। আমার একটা জিনিস খুব মজা লাগলো টিএমসির এই ড্রামাটা, যারা 4 বছর ধরে আনন্দ বোসের বিরুদ্ধে চিৎকার চেঁচামেচি গালাগালি যা নয় তা মুখে বললো, যেই ওনাকে সরানো হলো এমন মরাকান না যেন কতদিনের প্রেম ছিল ভেঙে গেল। আমার মনে পড়ে আমাদের জঙ্গলমহলের দিকে জলটল খায় যারা, স্বামী যদি একটু বেওড়া হয় না, রোজ ঝগড়া করবে, বাড়ি আসবে, মারপিট হবে, আর বউ পাড়া মাথায় করে চিৎকার করবে, এর সঙ্গে থাকবো না, চলে যাব। যেই স্বামী মরে যাবে আবার পাড়া মাথায় করবে, আহা গো তুমি চলে গেলে গো, মরে গেলাম, কি হবে গো, আমাকে কে দেখবে গো। টিএমসি ঠিক তাই, মনে হচ্ছে স্বামী মরে গেল। একদিন সেই স্বামীর সঙ্গে ঝগড়া করে পাড়া মাথায় করতো, এখন স্বামী মরে যেতে আবার পাড়া মাথায় করছে। এই ধরনের রাজনীতি এটা মমতা ব্যানার্জিই পারে। কমিশন জ্ঞানেশ কুমার রাজ্যে আসতেই বিভিন্ন গন্ডগোল, গো ব্যাক স্লোগান, কালো পতাকা, সিপিএম তৃণমূল একযোগে করছে। আবার অপরদিকে দেখা যাচ্ছে রাহুল গান্ধী বলছে যে বিজেপি আর সিপিএম এর আঁতাত আছে। দেখুন, পশ্চিমবাংলার যে সরকার, মমতা ব্যানার্জি শেষ দিকে চলে এসছেন, এটা বোঝা যাচ্ছে। রাষ্ট্রপতিকে অপমান করা, নির্বাচন কমিশনকে অপমান করা, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে অপমান করা, এই যে চূড়ান্ত পর্যায়ে, এটা এক প্রকার মস্তিষ্ক বিকৃতি। ভোটের আগে যদি এই অবস্থা হয় তো ভোট ঘোষণা হলে কী হবে, তারপরে ভোটের পরে কী হবে। এই ধরনের রাজনীতি সিপিএমও করেছিল, টিএমসিও করছে। লোকে সাজা দিয়েছে সিপিএমকে, আজকে কোথাও খুঁজে পাওয়া যায় না চন্দন লাগাবার জন্য। আর মমতা ব্যানার্জিও সেই দিকেই যাচ্ছেন। সরকার শুধু নয়, ভারতবর্ষের যা যা সাংবিধানিক ব্যবস্থা আছে সব কিছুর বিরোধিতা করা, এটা কোনো পার্টি করে টিকে থাকতে পারবে আমার মনে হয় না। পশ্চিমবাংলার মানুষ ইংরেজকে তাড়িয়েছে, কংগ্রেস সিপিএমকে কবর দিয়ে দিয়েছে, টিএমসি কোন ছাড়। বলছি 2021 নির্বাচনের আগে অভিষেক বলেছিল খেলা হবে, আর 2026 নির্বাচনে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে খেলা শেষ। এবার খেলা তো শেষ হয়ে তাহলে কী হবে এবারে? খেলা তো নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে, সেই খেলাই সামলাতে পারছে না, এখনও গোল খাচ্ছে। আগে তো ওটা শেষ হোক, সেই গোলটা, তারপরে না হয় আমরা খেলবো পরে। বলছি আজ তো ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক হবে। বৈঠক চলতেই থাকবে, আমরাও চাই শেষ হোক, ভোট শুরু হোক। আর মমতা ব্যানার্জি কতদিন ধর্ণা দেবেন? আর একটার পর একটা ইস্যু আসতে ধর্ণা চলতেই থাকবে, কারণ ধর্ণা ছাড়া কিছু করতে পারেন না। আমি বলছি একটা ভালো চান্স আছে, আমেরিকার বিরুদ্ধে ধর্ণা দিন এম্বাসির সামনে গিয়ে, কেন পেট্রোলের দাম বাড়ছে, কেন গ্যাসের দাম বাড়ছে। ওখানে খালি হাঁড়ি কুড়ি নিয়ে রান্না করার নাটক বন্ধ করুন, ট্রাম্প কুইন। তো চলে যান আমেরিকার সামনে ধর্ণা দিন, মাস দেড়েক চলবে ইলেকশন অবধি, কারণ যুদ্ধ বন্ধ হবে না এখন। বলছি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে তো আজকে যাবে চন্দ্রিমা ববি এবং নতুন নবনিযুক্ত রাজ্যসভার সাংসদ। যদিও ইলেকশন কমিশনার এত শত্রু, যাকে গোব্যাক বলা হচ্ছে, বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে, তার কাছে কেন যাচ্ছেন? পায়ে ধরতে যাচ্ছেন যে যাওয়ার হয়ে গেছে, ছেড়ে দিন, ওই 50,000 ভুয়ো ভোটার যেটা আছে ওটা আটকাবেন না, তাহলে কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে, এসব বলার জন্য যাবেন। বলছি ওই যেখানে অমিত শাহ সভা করেছিল সেখানে অভিষেকের সভা, এবং সভা শেষে টুইট করছে অভিষেক, বলছে দেখুন অমিত শাহের আগে জনসাধারণের ছবি দেখুন আর আমাদের ছবি দেখুন, মানে বিজেপির খেলা শেষ হয়ে না না, ছবি দেখিয়ে কিচ্ছু হবে না, 2 মাস পরে ছবি হয়ে যাবে। সেই জন্য এই ছবির লড়াই ছাড়ুন, এসব আজকাল অনেক কিছু করা যায়, অনেকেই করে নিজের ইমেজ তৈরি করার জন্য। ছবি টবি দিয়ে কিছু হয় না, আসল তো লড়াই মাঠেই হবে। পাবলিক দেখছে আপনারা কি করছেন। কালকে আপনার এই ইকো পার্কের অদূরেই দেখা গেল তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই জ্ঞানেশ কুমারকে গো ব্যাক স্লোগান, স্বয়ং বিধায়কের উপস্থিতিতে বিধায়ক এসেছিলেন। আসল হচ্ছে টিকিটের লড়াই। এখানে নিউ টাউনে কে টিকিট পাবে? যার মুখটা বেশি টিভিতে দেখাবে, দিদি দেখবে, তাকে টিকিট দেবে। লড়াইটা সেখানেই হচ্ছে। সেরকম কালকেও কলকাতাতে কালো কাপড় পরে লাফালাফি, হাঁড়ি কুঁড়ি বাজানো দেখলেন, সব ইলেকশনের জন্য টিকিটের লড়াই, কার কেটে যাবে। এখন ভাইপো টিকিট বিলি করলে অর্ধেক তো এইসব লোককে খুঁজে পাওয়া যাবে না, হাফিস। সেই জন্য আগের থেকে আজ দিদি বলেন যে কালো কাপড় পরে আসুন, দিদি পরে আসবে, কাল বলে থান পরে আসুন, পরে আসবে, কিচ্ছুই নয়, সব টিকিট, সব ইলেকশন।
চলুন। বলছি জ্ঞানেশ কুমারের সঙ্গে তো দেখা করতে যাবেন এবং গুরু দায়িত্ব দিয়েছে রাজীব কুমারকে, গুরু দায়িত্ব পেলেন রাজীব কুমার। গুরু দায়িত্ব নয়, আমরা যে স্লোগান দিতাম পশ্চিমবঙ্গ পুলিশ উর্দি ছাড়ো, টিএমসির ঝান্ডা ধরো, তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছেন রাজীব কুমার। যে উর্দি ছেড়েছেন তারপর থেকে টিএমসিতে নাম লিখিয়ে আজকে রাজ্যসভায় যাচ্ছেন। তো সেই জন্য এখন এরা হচ্ছে গৃহপালিত, যা বলবেন তা করবে। বলছি আজ লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ, সাংসদের উপস্থিতিতে হুইপ জারি, দুপক্ষই পদচ্যুত চিঠিতে সই না করলে অনাস্থার পক্ষেই ভোট দেবে তৃণমূল। এদের যা হবে তো সে তো ওখানে বিধানসভা হোক আর লোকসভা হোক তার ভিতরে ম্যানেজ হবে, চলবে। এসব বাইরে আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। আমার একটা জিনিস খুব মজা লাগলো টিএমসির এই ড্রামাটা, যারা 4 বছর ধরে আনন্দ বোসের বিরুদ্ধে চিৎকার চেঁচামেচি গালাগালি যা নয় তা মুখে বললো, যেই ওনাকে সরানো হলো এমন মরাকান্না যেন কতদিনের প্রেম ছিল ভেঙে গেল। আমার মনে পড়ে আমাদের জঙ্গলমহলের দিকে জল টল খায় যারা, স্বামী যদি একটু বেওড়া হয় না, রোজ ঝগড়া করবে, বাড়ি আসবে মারপিট হবে, আর বউ পাড়া মাথায় করে চিৎকার করবে এর সঙ্গে থাকবো না চলে যাব। যেই স্বামী মরে যাবে আবার পাড়া মাথায় করবে, আহা ও তুমি চলে গেলো গো, মরে গেলাম, কি হবে গো, আমাকে কে দেখবে গো। টিএমসি ঠিক তাই, মনে হচ্ছে স্বামী মরে গেল। একদিন সেই স্বামীর সঙ্গে ঝগড়া করে পাড়া মাথায় করতো, এখন স্বামী মরে যেতে আবার পাড়া মাথায় করছে। এই ধরনের রাজনীতি এটা মমতা ব্যানার্জিই পারে। কমিশন জ্ঞানেশ কুমার রাজ্যে আসতেই বিভিন্ন গন্ডগোল, গো ব্যাক স্লোগান, কালো পতাকা, সিপিএম তৃণমূল একযোগে করছে। আবার অপরদিকে দেখা যাচ্ছে রাহুল গান্ধী বলছে যে বিজেপি আর সিপিএম এর আতাত আছে। দেখুন, পশ্চিমবাংলার যে সরকার মমতা ব্যানার্জি শেষ দিকে চলে এসেছেন এটা বোঝা যাচ্ছে। রাষ্ট্রপতিকে অপমান করা, নির্বাচন কমিশনকে অপমান করা, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে অপমান করা, এই যে চূড়ান্ত পর্যায়ে এটা তো এক প্রকার মস্তিষ্ক বিকৃতি। ভোটের আগে যদি এই অবস্থা হয় তো ভোট ঘোষণা হলে কী হবে, তারপরে ভোটের পরে কী হবে। এই ধরনের রাজনীতি সিপিএমও করেছিল, টিএমসিও করছে। লোকে সাজা দিয়েছে সিপিএমকে, আজকে কোথাও খুঁজে পাওয়া যায় না চন্দন লাগাবার জন্য। আর মমতা ব্যানার্জিও সেই দিকেই যাচ্ছেন। সরকার শুধু নয়, ভারতবর্ষের যা যা সাংবিধানিক ব্যবস্থা আছে সব কিছুর বিরোধিতা করা, এটা কোনো পার্টি করে টিকে থাকতে পারবে আমার মনে হয় না। পশ্চিমবাংলার মানুষ ইংরেজকে তাড়িয়েছে, কংগ্রেস সিপিএমকে কবর দিয়ে দিয়েছে, টিএমসি কোন ছাড়। বলছি 2021 নির্বাচনের আগে অভিষেক বলেছিল খেলা হবে, আর 2026 নির্বাচনে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে খেলা শেষ। এবার খেলা তো শেষ হয়ে তাহলে কী হবে এবারে? খেলা তো নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে, সেই খেলাই সামলাতে পারছে না, এখনও গোল খাচ্ছে। আগে তো ওটা শেষ হোক সেই গোলটা, তারপরে না হয় আমরা খেলবো পরে। বলছি আজ তো ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক হবে। বৈঠক চলতেই থাকবে, আমরাও চাই শেষ হোক, ভোট শুরু হোক। আর মমতা